আসসালামু আলাইকুম। তাবলিগের বয়ান হইতে পড়া হইতেছে। ফেরেশতাদের সর্দার হচ্ছেন জিবরাইল আমিন। আল্লাহ তাআলা কালামে পাকের সৌন্দর্য, সৎ চরিত্র ও শক্তি সম্পর্কে প্রশংসা করে আছেন। তিনি বলেন, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিমান ব্যক্তি জিবরাইল আমিন শিক্ষা দিয়েছেন, যিনি সৎ চরিত্র বা সুন্দরবান চেহারার অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার তাকে আসল রূপে দেখে আছেন। এছাড়া নানান সময়ে নানান রূপে তিনি তার কাছে আসতেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হইয়াছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে তার নিজ আকারে দেখিয়াছেন। ৬০০ পাখা রহিয়াছে তার, এক একটা পাখা আকাশের শেষ কিনারে পৌঁছাছে। তার পাখা থেকে নানা রঙের মণিমুক্তা ইয়াকুত ও নীল রত্ন ঝরিয়ে পড়িয়াছে। মুসলিম শরীফে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হইয়াছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে তার আপন আকারে দেখেছেন। তিনি একটি সবুজ কাপড়ে ঢাকা, তার দেহ আসমান জমিনকে ঢেকে ফেলিয়াছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলা হইয়াছে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে আকাশ থেকে নেমে আসতে দেখিয়াছি। সে মণিমুক্তা খচিত রেশমি পোশাক পরিয়াছিল। তার মাথা সাত আসমানের উপর সিদরাতুল মুনতাহা, পা সাত জমিনের নিচে। ৬০০ পাখা একটা পাখা ঝাপটা মারলে ১৪,৫০০ বছর পথ পেরিয়ে যান। কাউম লোত লফা গুনায় লিপ্ত হইয়াছিল। লাওয়াত হচ্ছে সমকামিতা, সমকামে হোমোসেক্স। আল্লাহ তাআলা এই ইতর গুনাহের কারণে অত্যন্ত নারাজ হলেন লুত জাতির ওপর। লুত জাতি সদম নগরীতে বাস করত। তাই ইতিহাসের পাতায় সমকামিতার গুনাহকে সদমিয়াতেও বলা হইয়াছে। লুত আলাইহিস সালামের কাছে এলেন ফেরেশতা। তারা সুদর্শন সুপুরুষ, উঠতি বয়সের যুবক। সুদর্শন তরুণ মেহমানদের নিরাপত্তার কথা ভেবে গভীর চিন্তায় পড়লেন লুত আলাইহিস সালাম। জাতির কুস্বভাব সম্পর্কে তিনি জানেন। সরমের মানুষ নরপিশাচ, হিংস্র হাঙর, যেন রক্তের গন্ধ পেয়ে শিকারের কিছু ধাওয়া করে তেমনি দশা হবে এদের। বড়ই বিপদের দিন আজ, মনে মনে বললেন তিনি। ওইদিকে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এর মতো খোঁজ লুত আলাইহিসসালামের কাফের স্ত্রী খবর দিয়ে দিলেও গোপনে। জাতিকে উল্লাসে ফেটে পড়ল বিকৃত মস্তিষ্কের মানুষগুলো। রাত বাড়ছে, অজানা আশঙ্কায় কেঁপে উঠছে নদীর বুক। কী করা যায়? গুড়ি গুড়ি পায়ে এগিয়ে এলো হিংস্র হায়েনারা। নবীর বাড়িতে পৌঁছে গেল তারা। নারকীয় উল্লাসে মাতল মানুষগুলো। নবী তাদের কাছে সাথে কথা বললেন পিতার মমতা নিয়ে। বললেন, যাও, বাড়ি যাও। ওখানে তোমাদের স্ত্রীরা রইয়াছে। তোমাদের বিবেককে জিজ্ঞাসা করো, কোথায় নেমেছো তোমরা? নবীর কণ্ঠে আক্ষেপ আর ধিক্কার। কিন্তু ওই কামাত্ম মাতালেরা তখন হারিয়ে ফেলেছে তাদের সাধারণ জ্ঞানটুকু। তারা নবীর বাড়ি দেয়া চপকাতে লাগলো। নবী কী করবেন, কী উপায়? হে নবী, লোদ যুবকেরা বলে উঠল, কিসের চিন্তায় বিভোর আপনি? ওরা 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 ঘরের ভিতরে ঢুকে পড়ে আছে। কি হয়েছে তাতে? ওরা নির্মম, হিংস্র, প্রচণ্ড আর শারীরিক শক্তিতে সীমাহীন। ওরা তোমাদের আক্রমণ করবে। কেন? কারণ ওরা সমকামী। ঠিক আছে, আসতে দিন ওদের। নবী সান্ত্বনা পেলেন না, আরও দিশারা হইয়া পড়লেন। বাড়ির চারিদিকে নরপশুদের হল্লা, চিৎকার, পৈশাক, উল্লাস। দরজা ভাঙার চেষ্টা করছে। ওরা এখনই দরজা ভেঙে ঘরে ঢুকে পড়বে। কাতর ব্যাকুল সুরে বললেন, নবী, নবী, খুলে দিন দরজা। নিবে কণ্ঠ যুবকদের। তোমরা ওদের সাথে পারবে না, ওরা সংখ্যায় অনেক। তবুও খুলিয়ে দিন নবী, আপনি পেরেশান মুক্ত হন। কিভাবে? আমার চোখের সামনে। কিছু হবে না আপনার চোখের সামনে। আমরা সাধারণ মানুষ বা যুবক নই। তাহলে আমরা ফেরেশতা। রুদ্ধ বিষয়ে হতবাক হয়ে গেলেন নবী। কথা বলার ক্ষমতাও হারিয়েছেন তিনি। বিস্ময় ও আনন্দে চোখে তার জল খুশি। দরজা খুলে দিলেন ফেরেশতা যুবকেরা। বন্যার পানির মতো হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল ওরা। হালকা করে পাখা ঝাপটা মারলেন ফেরেশতা ওদের ওদের কর্মরত লোভে চকচক করতে থাকা চোখে। অন্ধ হয়ে গেল ওরা। অসংখ্য অন্ধ। থেমে গেল গতি। পালানোর পালা। পরিমরি ঊর্ধ্বশ্বাসে কে কোন দিকে যাবে। চলছে প্রতিযোগিতা। ফেরেশতাদের কাজ শেষ। তারা ফিরে যাবেন এই শহর ছেড়ে। এতদিনের চেনা জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে। পাহাড় সমান ব্যথা নবীর বুকে। তার সন্তানেরা বুঝলো না, চিনল না আল্লাহকে, স্ত্রীও না। চোখের পানি ফেলতে ফেলতে ব্যথিত হৃদয় নবী বের হয়ে পড়লেন বাড়ি ছেড়ে। গভীর রাত। নবীর বুক চিরে বের হচ্ছে দীর্ঘশ্বাস। চোখ বেয়ে ঝরছে অশ্রু অবিরল। তাদের পার হতে হবে এই এলাকা। দ্রুত পা ফেললেন দীর্ঘ পদক্ষেপে। গাঢ় আঁধার নেমে আছে পৃথিবীর বুকে। তার চেয়ে বেশি হাহাকার নবীর হৃদয়ে। ফেরেশতাদের সাথে এই চরম গহিত আচরণ আল্লাহ রাব্বুল আলামিন বড়ই রাগ করলেন। তিনি জিবরাইল আমিনকে ডাকলেন। আল্লাহ তাআলার ক্রোধ সঞ্চিত হলো জিবরাইল আমিনের ভিতর। মাত্র ভোর হইয়াছে, তখনই চরমবাসী শুনতে পেল গর্জন, মাটি চিরে ফেলে যাওয়ার শব্দ, কান ফাটার শব্দে ঘুম ভেঙে গেল তো তাদের।
অজানা আতঙ্কে সবাই পরিমারি ছুটল, কিন্তু যাবে কোথায়? ভয়ানক আত্মা কাঁপানো শব্দ চুরমার হয়ে যাচ্ছে পাহাড় পর্বত বাড়িঘর। কে যেন তাদের তুলে নিচ্ছে শূন্যে, মহাশূন্যে, অসীম নীলে আরও উপরে। শুরু হলো পাথরের আর পোড়ামাটির বৃষ্টি। এমন অচেনা দৃশ্য তাদের বোবা করিয়া দিল। মহাশূন্যে ভাসছে 4 লক্ষ মানুষ, অসংখ্য পশু পাখি ও প্রাণী। আছে জিবরাইল আলিম। তার 600 পাখার একটি পাখাটাকে বেছে নিলেন, তার একটা কোণা দিয়ে খুঁচা দিলেন শহরের শিখরে, তুলে নিলেন শহরটিকে। 7টি গ্রাম মিলে সরম নগরী। মানুষ রয়েছে 4 লক্ষ। তার সাথে ছিল তাদের বাহন, 4 পেয়ে জানোয়ার অথবা শত শত দালানকোঠা। পাখার কোণ দিয়ে আকাশের ওপর উঠিয়ে দিলেন। এত উপরে ওঠালেন যে 4th আকাশের ফেরেশতা তাদের পুরুষদের ভয়াতক চিৎকার, নারীদের আর্তনাদ, পশু পাখি ও মোরগের ভয়াতক ডাকাডাকি শুনতে পেলেন। মহাশূন্য থেকে উল্টে দিলেন তিনি শহরটিকে। প্রশান্ত ক্রোধে তীব্র গতিতে ছুটে এলো 4 লক্ষ অধিবাসী শহর। মাটির দিকে নেমেছে শহরটি, মাটি ছুড়ল। মাটি ভাড়া শব্দ হলো প্রচণ্ড। ফেরে 2 ভাগ হইয়া গেল, জায়গা করে নিল সরম নগরী। তবু তার গতি থামল না। সে মাটি চিরে ফুঁড়ে এগুতে থাকলো। তীব্র গতিতে মাটির স্তর তার সামনে নেমে যাচ্ছে ভূতলে। ধীরে ধীরে মাটির জায়গা বেরিয়ে পড়ল পানি। দিগন্ত বিস্তৃত বিশাল জলাশয়, কোনো নদ নদী নেই, নয় সাগর, ডেড সি, মৃত্যু সাগর। কারণ ওখানে কোনো জীবনের চিহ্ন নেই। সেই দিনও ছিল না, আজও নেই, কিয়ামত পর্যন্ত কোনো প্রাণী বাঁচবে না। হুজুর সাল্লাল্লাহু বলে আছেন, শহরটি পানি ধীরে ধীরে আরও নিচে নামতে থাকবে। হাদিস শরীফে আসছে, তার জিবরাইল আলাইহিস সালামের শক্তির সমান নিদর্শন এই যে তিনি কওমে লূত আলাইহিস সালামের ছাদ গায়ে শহরটিকে উপরে উঠে আসছিলেন। তারা প্রায় 4 লক্ষ লোক ছিল। সাথেও ছিল ওদের বাহন, 4 পায়ে জানোয়ার আর মাদাইন মাটির শত শত দালান কোঠা। সবাইকে তার এক পাখায় উঠে আসমান পর্যন্ত গিয়েছিলেন। তারপর তিনি এমনভাবে উল্টাই দিলেন যে উপরের অংশ নিচে অথবা নিচের অংশ উপরে চলে গেল। চিন্তার ব্যাপার, একটি পাখার একটু কোণা মাত্র, সুবহানাল্লাহ, একটি কোণাতে যদি এত বড় শক্তি থাকে তাহলে গোটা পাখিটিতে কত বড় শক্তি। 2টি পাখায় কত শক্তি, 200 পাখায় কত শক্তি, 500 পাখায় কত শক্তি, 600 পাখায় কত শক্তি ও ক্ষমতা। এই জিবরাইল আলাইহিস সালাম যদি মানুষকে নাফরমানির জন্য ধরেন, কী উপায় হবে? তার একটি চিৎকার হিজর বাসীদের যুগ যুগান্তর সাধনায় লব্ধ বাড়িঘর চৌচির হয়ে ফেটে ভালুকা স্তবে পরিণত হইয়াছিল। যার চিৎকারে, যার পাখার একটা কোনাও এত শক্তি, তার গোটা দেহে কত শক্তি। হে আল্লাহ রব্বুল আলামিন, চোখের পলকে এমন সংখ্যক জিবরাইল আলাইহিস সালাম পয়দা করতে পারেন, তার নিজস্ব কত শক্তি। তাকে আমরা চিনলাম না, জানলাম না, মানলাম না। যদি আমরা তার হতাম, তিনি যদি আমাদের হতেন, এই দুনিয়া কাদের পায়ের তলায় আসতো ভাই? কত বড় ক্ষমতার অধিকারী হতাম আমরা। এই আল্লাহকে চেনা আর জানার জন্য চাই নির্জনতা, নিরিবিলি মসজিদে একটানা 120 দিন, 40 দিন তার গৌরব আর অহংকারের দাওয়াত, শোনা আর শোনানো, তালিম, জিকির আর ইবাদতের সময় কাটালে দূর হবে অন্তরের ময়লা, জ্বলে উঠবে আলো আত্মায়, পরিষ্কার ধরা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র পরিচয় নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হইয়াছে, ঈসা আলাইহিস সালামের গোটা শরীরে অগণিত পাখা, জাফরানি রঙের। তার প্রতিটি পশমে হাজার হাজার মুখ, প্রতিটি মুখে হাজার হাজার জীব। এক একটি জীব অসংখ্য ভাষায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে যাচ্ছে। ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন। প্রতি দমে তৈরি হচ্ছে একটা ফেরেশতা। তিনি কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগান করতে থাকেন। আবু শায়েক আবু নাঈম ওলীতে বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হইয়াছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ বাহিনী ফেরেশতাদের মধ্যে একজন ইসরাফিল, আরশের একটি খুঁটি তার কাঁধের ওপর। তার 2 পা 7 আসমান জমিন পর্যন্ত পৌঁছে গেছে আর মাথা 7 আসমানের উপরে উঠিয়াছে। শায়েক আবু আওয়াজির থেকে বলা হইয়াছে, তিনি বলেন, আল্লাহ সৃষ্টির জীবের মধ্যে ঈসা আলাইহিস সালামের চেয়ে বেশি সুন্দর কণ্ঠ আর কারণ নাই। তিনি যখন তাসবিহ পাঠ শুরু করেন, আকাশবাসীরা তাদের তাকবীর পড়া আর সালাত আদায় করা থেকে বিরত থাকেন, কারণ তারা তখন শোনাতে মগ্ন। হযরত ঈসা আলাইহিস সালাম সিংহায় তত্ত্বাবধায়ক। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আকাশ ও পৃথিবীর মাঝে যে দূরত্ব, তার চেয়ে 7 গুণ অথবা 3500 বছরের সমান রাস্তা চওড়া করিয়াছেন লাহ মাহফুজকে। মহামূল্যবান মণিমুক্তা দিয়ে সাজিয়েছেন। তারপর তাকে ঝুলিয়ে দিয়েছেন আরশের সাথে। মহাপ্রলয় পর্যন্ত যা কিছু ঘটবে সব তাতে লিখে রেখেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের পাখা মাত্র 4টি।
প্রথম ও দ্বিতীয় পাখা পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে শেষ সীমা পর্যন্ত সরিয়া গেছে। 3 নম্বর পাখার ওপর তিনি নিজে বসে রইয়াছেন। আল্লাহর ভয়ে ও লজ্জায় তিনি 4 নম্বর পাখা নিয়ে নিজের মুখকে ঢেকে রেখেছেন। আল্লাহর ভয়ে তিনি এত ভীত ও লজ্জিত যে নিজ পাখায় মাথা ঢেকে আরশের মুখ খুঁটি জড়িয়ে ধরে মাথা নিচু করে পড়ে আছেন, আর তাকে দেখাচ্ছে ছোট একটি পাখির মতো। ইসরাফিল আলাইহিসসালাম মুখের পর্দা শুধু তখন সরান যখন আল্লাহ মহান আল্লাহ তার আদেশ নিজে জারি করেন। সেই সময় যে সময় লাল মাহফুজে আল্লাহর হুকুম প্রতিপালিত হয়, তিনি আল্লাহ তাআলার সবচেয়ে কাছে। তবুও তার ও আরশের মধ্যে 70,000 পর্দার আড়াল। একটা পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ও ইসরাফিল আলাইহিস সালামের মধ্যে 70,000 পর্দার আড়াল। একটা পর্দা অন্যটির চেয়ে 500 বছরের রাস্তা দূরে। ইসরাফিল আলাইহিস সালাম তার ডানে উপর সিংহার রেখে তার গোড়া মুখে নিয়ে অপেক্ষায় রইয়াছেন। আল্লাহর আদেশে কখন তিনি হুকুম দেবেন, তিনি আদেশ দেওয়া মাত্রই 4টা পাখায় এক করবেন শরীরের সাথে, তারপরে ফু দেবেন সজোরে। ওই সময় আজরাইল আলাইহিস সালাম সক্রিয় হয়ে উঠবেন, আর তার এক হাত থাকবে 7 জমিনের নিচে, আর এক থাকবে 7 আসমানের উপরে। যাবতীয় জীবন ছিনিয়ে নেবেন তিনি তখন। আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে দল দল মানুষ ছুটে হবে হাসরের মাঠের দিকে। অন্য জায়গায় বলেন, আর সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আকাশ ও ভূমণ্ডলের সবাই জ্ঞানহারা হইয়া যাবে, কিন্তু তা ওরা ছাড়া যাদেরকে আল্লাহ নিরাপদে রাখতে চান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হইয়াছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত ইসরাঈল আলাইহিস সালামের সিংহাকে 4টে শাখা করে তৈরি করিয়াছেন। 2টো শাখা দুনিয়ার পূর্ব ও পশ্চিম কিনারা পর্যন্ত পৌঁছে গেছে, একটি শাখা জমিনের নিচে, অন্যটি হাত আসমানের উপরে উঠে গেছে, আর শরীর জুড়ে রয়েছে অসংখ্য ছিদ্র। আমার স্তর হিসাবে ওগুলোকে ভিন্ন ধরনের। নবীদের আত্মার জন্য আলাদা, মানুষের জন্য এক ধরনের, জিনদের জন্য আবার আলাদা। মসজিদে আবু আল্লাহ বাইহাকি ইবনে জারির তাবারি থেকে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া আল্লাহর রাসূল, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষের কী অবস্থা হবে? তিনি বলেন, হুযায়ফা, আমার আত্মা যার হাতে তার শপথ, সিংহা বাজানোর সাথে সাথে কিয়ামত ঘটে যাবে। এমন অবস্থা হবে যে মুখের কাছে ওঠামা লোকমা গিলে ফেলার ক্ষমতা থাকবে না, হাত থেকে পড়ে যাবে। পোশাক সামনে থাকবে, পরার অবকাশ পাবে না। পানি পেয়ালার সামনে থাকবে, কিন্তু পিপাসা মেটাতে পারবে না। বড় সঙ্গীন সময়, বড় কঠিন সময়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আপনাকে জিজ্ঞাসা করবে যে কবে কিয়ামত হবে? তাদের বলুন, একমাত্র ভয়াবহ আওয়াজ হবে, তা তাদেরকে সতর্ক অবস্থায় ধরে ফেলবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, তারা কি আপনাকে জিজ্ঞাসা করেছে কবে মহাবলয় ঘটবে? তাদের বলুন, এইসবের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন, তিনি তা প্রকাশ করে দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মোট 3 বার সিংহায় ফুঁক দেবেন। প্রথমবারে যাবতীয় সৃষ্টি ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি আকাশে গুটিয়ে নেব যেমন গুড়ানো হয় অলিখিত কাগজপত্র। বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব গুনাহ সহ জিনিসকে গুটিয়ে এক করে দেবেন। সব কিছু মিলে এক দলা কাগজের মতো হবে। হে মানব, ভয় করো তোমাদের প্রতিপালককে ওই বড় দিনের ব্যাপারে, যেদিন দেখা দেবে প্রবল ভয়ঙ্কর ভূমিকম্প। সেই দিন তোমরা দেখতে পাবে প্রত্যেক দুধ পান করানো মা তার শিশুকে ভুলে গেছে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে, আর মানবকে তুমি দেখতে পাবে নেশাগ্রস্ত মাতালের মতো। আসলে তারা মাতাল নয়, তাদের প্রভুর ভয়ঙ্কর শাস্তি তাদের ধরে ফেলে আছে। ইসরাঈল আলাইহিস সালাম এর সিংহায় প্রচণ্ড শব্দে গোটা বিশ্বজগৎ প্রবলভাবে কেঁপে উঠবে। দুলতে থাকবে জমিন আসমান, কাঁপতে থাকবে পাহাড় পর্বত, উছলে উঠবে নদ নদী, সাগর মহাসাগরের প্রাণী জগৎ অধীর হয়ে অস্থির হয়ে পড়বে। জুম্মার দিন হবে, মুহররম মাসের 10 তারিখ হবে। সুবহে সাদিকের সময় ফুঁক দেবেন ইসরাঈল আলাইহিস সালাম। সুরেলা মধুর সুর শুনবে জগৎবাসী। বেলা বাড়বে, সুর কেটে যাবে, মধুরতা নষ্ট হবে, তীক্ষ্ণতা বাড়বে, আর আওয়াজ কর্কশ হয়ে উঠবে। এত কর্কশ ও ভয়াবহ বিদ্যুটে হবে যে মানুষ দিশাহারা হয়ে যাবে। সবার চোখে একই প্রশ্ন, কোথা থেকে আসছে এমন শব্দ? একজন বলবে উত্তর দিক থেকে, আরেকজন বলবে দক্ষিণ দিক থেকে, কেউ বলবে পূর্ব দিক থেকে, কেউ পশ্চিমে। জমিন ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠবে, আকাশটা লাল রং ধারণ করবে। ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে মানুষ, কারণ দাঁড়ানো, বসা ও শোয়ার জায়গা লাল রং হয়ে পড়বে। সিংহার ধ্বনির কম্পন ধীরে ধীরে বেড়ে চলে আসে, পাহাড় কাঁপছে, চৌচির হয়ে যাচ্ছে মাটি। ছুটতে শুরু হলো মানুষ প্রাণের ভয়ের দিকে। যেদিকে যায় স্রোতের মতো ভেসে আসে হাজার হাজার মানুষ উল্টো দিক থেকে ঘুরমুর করে। ভয়ার্ত দিশারা, তা চিৎকার করছে, এদিকে নয় ওদিকে ওদিক। এই দলটি যেদিকে ছুটছে কিছু দূর যেতেই ঠিক উল্টো দিক থেকে আরেকটি দল ছুটে আসছে।
পরিমরি পাগলের মতো দৃষ্টি বিস্ফারিত, কারণ পেছন থেকে জমিন ফেটে ফাঁক হয়ে গেছে। সেই ফাঁক ক্রমশ বড় হচ্ছে, হাজার মানুষ তলিয়ে যাচ্ছে গভীর খাদের অতল অন্ধকারে। মানব সন্তানরা আজ কোন দিন যাবে, কোথায় আশ্রয়? চোখের পলকে লক্ষ লক্ষ মানুষের আত্মা কবজ হয়ে যাচ্ছে। যখন পৃথিবীর প্রচণ্ড কম্পনে কম্পিত হবে, যখন ভূপৃষ্ঠ তার বোঝা উপরে বের করে দেবে, মানুষ বলবে, কি হলো পৃথিবীর? প্রচণ্ড শব্দের তাণ্ডবে মাটির ভিতরে খনিজ দ্রব্য যে বমি করার মতো বের করে দেবে। পৃথিবী তার কলিজার টুকরায় বিশাল সোনাবিন্দু আকারে বের করে দেবে। তখন যে ব্যক্তি ধন সম্পদের জন্য কাউকে হত্যা করিয়াছিল, সে বলবে, এর জন্য কি আমি এত বড় অপরাধ করিয়াছি? চুরির জন্য যে হাত কাটা গিয়াছিল, সে বলবে, এর জন্য আমার হাত আমি হারিয়েছিলাম। পাহাড় পর্বতে ফাটল ধরবে, চুচুর হয়ে যাবে, ভেঙে ভেঙে পড়বে। বিশাল আলোক পর্বতমালা, বিশাল আন্ডের পর্বতমালা, সুবিশাল সিনাই পর্বতমালা, বিশাল হিমালয় পর্বতমালা চলতে শুরু করবে। প্রথম ধীরে ধীরে, পরে দ্রুত গতিতে, যেমন রানওয়ের ওপর উড়োজাহাজ যা আকাশে ওড়ার প্রস্তুতি নিয়ে ছুটতে শুরু করে, পরে ডানা মেলে উড়ে যায়, তেমনি পাহাড় পর্বত ছুটতে শুরু করবে ফুলের তাণ্ডবে। তারপর আচমকা ওপর থেকে উঠতে শুরু করবে, প্রথম সামান্য, তারপর পুরোপুরি শূন্যে উঠে যাবে, ধ্বনিত তুলার মতো।